আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গনিমতের মাল আত্মসাৎ করলে কি হয়? জনগণের মাল আত্মসাৎ করলে আর পরিণতি কি হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মিদআম গোলাম নামে একটি গোলামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া স্বরূপ দেওয়া হলো। এক যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে গোলাম মিদআম ছিলেন এবং সরোয়ার থেকে বা উপর থেকে গদি নামাচ্ছিলেন। এমন অবস্থায় আসামকে একটা গুলি এসে মিকদামকে লাগলো। লাগার পরে মিকদাম আসামকে মৃত্যুবরণ করলেন। তখন সাহাবীরা বললেন যে জান্নাত মোবারক, জান্নাত মোবারক, জান্নাত মোবারক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কখনই না। খয়বরের যুদ্ধে গনিমতের মাল, অন্যের সম্পদ, একটা চাদর মিকদাম চুরি করেছে, আত্মসাৎ করেছে। এজন্য তাকে জাহান্নামে দেওয়া হবে, আগুনে দগ্ধ করা হবে। এই কথা শুনে একজন সাহাবী অন্যের একটা জুতার ফিতা অথবা দুটো জুতার ফিতা নিয়েছিলেন এবং এই কথা শোনার পরে ওই সাহাবী একটা এবং দুটো জুতার ফিতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জমা দিলেন। সম্মানিত উপস্থিতি, দেশ এবং প্রবাসে যারা আমাদের এই ভিডিও দেখছেন, গনিমতের মাল জনগণের মাল। এই মালটা কি? দশের মাল। এই মালটা কি? পৃথিবীতে যারা যেখান থেকে দায়িত্ব পালন করছি, দশের দায়িত্ব পালন করছি, যে কোনো জিনিসের দায়িত্ব পালন করছি, দায়িত্ব যদি আমি আপনি অবহেলা করি তাহলে আপনার পরিণতি হবে জাহান্নাম। অতএব জনগণের কোনো জিনিস যদি আপনার আমানত থাকে, আপনি আমানত ঠিক রাখবেন। আমানত ঠিক রাখলে আমি জাহান্নাম থেকে বেঁচে যাব। দুনিয়াতে যেখান থেকে দায়িত্ব পালন করছেন, বিভিন্ন রকমের দায়িত্ব পালন করতেছেন, দায়িত্ব অবহেলা করা যাবে না। আর এই গনিমতের মাল, দশের মাল, যদি একটা চাদরের কারণে একজন জাহান্নামে গেল, শুধু একটা চাদর, আমার উপরে যে দায়িত্বগুলো দেওয়া আছে, এই দায়িত্ব যাতে ঠিকভাবে সঠিকভাবে আমরা পালন করতে পারি। যদি কোনো ক্রমে যে একটা চাদর পরিমাণ কোনো জিনিস আপনি আত্মসাৎ করি, তাহলে আল্লাহ রাসূলের ভাষায় জাহান্নামে থাকতে হবে। যেখান থেকে দায়িত্ব পালন করছেন, আল্লাহ রাসূলের পদ্ধতিতে দায়িত্ব পালন করবেন এবং দেশ এবং প্রবাসে যারা এই ভিডিও দেখছেন সবাই শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও কোন বিষয়ে দিলে আপনাদের সুবিধা হবে, ভালো হবে, আপনাদের কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।